শুধু দর্শক শ্রোতা, ইরান আমেরিকার যুদ্ধ যেন কিছুতেই থামতে চাচ্ছে না। এই যুদ্ধ থামার জন্য সবচাইতে বড় প্রয়োজন উভয় পক্ষের মধ্যে একটা সুস্থ চিন্তাধারায় ফিরে আসার পরিকল্পনা। ইসরায়েল এই পরিকল্পনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাধা হয়ে। আমরা দেখছি ইরান আমেরিকা যুদ্ধবিরতি শান্তি চুক্তির জন্য যে সকল আলোচনা চলেছে, সে আলোচনার মধ্যে প্রথম শর্ত ছিল ইউরেনিয়াম, দ্বিতীয় তাদের রিজম পরিবর্তন, তৃতীয় ইরানের যে সকল সম্পদ ফ্রোজেন করা হয়েছে সেগুলা মুক্ত করতে হবে, আর হরমুজ প্রণালী ইরানের হাতে থাকতেই হবে। সামগ্রিক এই পয়েন্টের উপরে আলোচনা অনেক দূর এগিয়ে নিয়েছে পাকিস্তান মধ্যস্থতা করে। আর এই আলোচনা যখন চলছে তখন ইসরায়েল ভিতরে ভিতরে ইরানের সাথে আমেরিকার যেন শান্তি চুক্তি সংগঠিত না হতে পারে, লিখিত একটা শান্তি এই এলাকায় প্রতিষ্ঠিত না হয়, তার সকল রকমের ষড়যন্ত্র ইসরায়েল চালাচ্ছে। কারণ এই শান্তি চুক্তি যদি হয়েই যায় তাহলে ইসরায়েলের জন্য এই মধ্যপ্রাচ্যে টিকে থাকার একটা মরিয়া লড়াই ছাড়া আর কিছু নয়। ইরান তার যে কি শক্তিমত্তা তা ইতিমধ্যে বিশ্ববাসীকে দেখিয়েছে। গতকালই জার্মানির চ্যান্সেলর তিনি বলেছেন, ইরানকে যে শক্তিধর মনে করা হয়েছিল তার চাইতে তারা অনেক শক্তিধর, তাদেরকে কিছুতেই দমানো যাবে না। আর ট্রাম্প বলছে আমরা এখন সিজফায়ারের মধ্যে রয়েছি। ইরান বলছে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, আমরা আশঙ্কা করছি যে কোনো সময় বড় ধরনের একটা আক্রমণ আমেরিকা ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপরে চালাবে, সে প্রস্তুতি তারা নিয়ে রয়েছে। এবং তারা বলেছে সিএনএনকে যে যদি কোনো হামলা ইরানের উপরে চালানো হয়, আমেরিকা এক অন্ধকার পথে হারিয়ে যাবে, তাদেরকে আর কোনো আলোর পথ কেউ দেখাতে পারবে না। এখন এই শান্তি চুক্তি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। লেবাননে এদিকে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান বলেছে সর্বপ্রথম লেবাননের যুদ্ধবিরতি করতে হবে, সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, কোনোভাবেই লেবাননে আক্রমণ চালানো যাবে না। আর এখন এই চুক্তি এসে দাঁড়িয়েছে একটা পয়েন্টের উপরে। বড় পয়েন্ট হলো 2400 কোটি টাকা ইরানের যে সম্পদ জব্দ করেছে, ফ্রোজেন করেছে আমেরিকা, তা তাদেরকে মুক্ত করতে হবে।